আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন, প্রফেসর অফ ইউরোলজি। আমি একটা বই লিখেছি, বইটার নাম দিয়েছি নবী মোর পরশমণি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সিরাতের উপরে লেখা। এই বইটা আমি লিখেছি আমার মুসলমান ভাই বোনেরা এবং অন্য ধর্মের ভাই বোনেরা, ওনারা এই বই থেকে আমার নবীর জীবনী জানতে পারবেন। এটা কেমন এক ঘটনা ছিল, এক অনাথ শিশু। এই অনাথ শিশু কেমন, উনি অনাথ ছিলেন, এতিম বালক। কেমন এতিম ছিলেন? মা আমিনার সাথে আব্দুল্লাহর বিবাহ হলো। তো বিবাহের দিন জামাই শ্বশুর বাড়ি থাকে। এই নিয়ম ওইখানে চালু ছিল যে 3 দিন পর্যন্ত শ্বশুর বাড়িতে জামাই থাকেন। এই 3 দিন পরে মা আমিনাকে উনি রেখে, শ্বশুর বাড়িতে রেখে উনি চলে গেলেন সিরিয়াতে ব্যবসায়ের উদ্দেশ্যে। এবং সিরিয়া থেকে ফেরার পথে ওনার হলো জ্বর। সেই জ্বরে উনি এত অসুস্থ হলেন যে উনি মদিনা মুনাওয়ারায় ছিলেন। এবং ওইখানে নবীজির দাদা আব্দুল মুত্তালিব, ওনার বড় ছেলে, তাকে হারেস বিন আব্দুল মুত্তালিব ওনাকে পাঠালেন, যাও আব্দুল্লাহকে সাথে করে নিয়ে আসো। তো আব্দুল্লাহর কাছে পৌঁছানোর আগেই উনি ইহ জগৎ ছেড়ে আব্দুল্লাহ চলে গেলেন, নবীজির পিতাজি। তো নবীজি অনাথ এতিম হলেন। তারপরে চলে গেলেন, নবীজির জন্মগ্রহণ হলো। জন্মগ্রহণের পরে পিতৃহীন এক বাচ্চা হিসাবে উনি চলে গেলেন হালিমা সাদিয়ার ঘরে তায়েফে। ওখানে উনি বড় হলেন। যখন 6 বছর বয়স হলো তখন ফেরত দিয়ে গেলেন মা আমিনার কাছে। মা আমিনা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে উনি মদিনায় গেলেন। নাজ্জার বংশ, ওনার বংশ ওখানে গেলেন। যে উনি কয়েকদিন অবস্থান করলেন। ফেরত আসার পথে ওনার জ্বর হলো মা আমিনার, এবং ওই জ্বরে উনি ইন্তেকাল করলেন এবং আবুয়া নামক স্থানে ওনাকে সমাহিত করা হলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরের বালক। তখন উনি দুধমা ছিলেন, তাদের সাথে করে উনি মক্কায় ফেরত আসলেন। তো আল্লাহ পাক চাইলেন, প্রথমে বাবা শূন্য করলেন মায়ের পেটে থাকা অবস্থায়, তারপরে মা শূন্য করলেন 6 বছর বয়সে। এই অনাথ শিশু, এতিম বালক, এই বালক কিভাবে সারা দুনিয়া পরিবর্তন করে দিল। আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর বয়সে, অর্থাৎ 40 যখন পার হলে 41তম বছর বয়সে ওনাকে নবুয়তি দান করলেন। অত্যাচার 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 অত্যাচার, সীমা ছাড়া অত্যাচার সহ্য করে উনি মক্কায় দাওয়াতের মেহনত করলেন এবং মক্কাবাসীরা ওনাকে দেশ ছাড়া করলো। উনি দেশ ছেড়ে চলে গেলেন মদিনা মুনাওয়ারায়। মদিনায় মুনাওয়ারায় যে উনি সাহাবি পেলেন। মক্কাতেও যে সমস্ত লোক ইসলাম কবুল করেছিলেন ওনারাও হিজরত করে চলে গিয়েছিলেন, কিছু আগে কিছু পরে। আর মদিনা মুনাওয়ারায় উনি কিছু ওনার সাহাব পেলেন, আনসার সাহাবি। তো ওনারা নবীজিকে জাগা দিলেন এবং নবীজি সেখান থেকে কেমন করে রাজ্য পরিচালনা করলেন, কেমন করে মানুষের হৃদয়ে স্থান করে নিলেন এবং উনি সারা বিশ্ব জয় করলেন। এই অনাথ বালক, এই এতিম বাচ্চা কেমন করে সারা দুনিয়ার পরিবর্তন করে দিল। তো নবীজির জীবনী জানা আমাদের প্রত্যেক মুসলমান নরনারীর জন্য একটা ইমানের একটা অংশ। এই বইয়ের মধ্যে সংযোজন করেছি কিভাবে এই অনাথ সারা পৃথিবী জয় করেছিলেন। বড় বড় রাজা বাদশাহ, রোম আর পারস্য, হেরাক্লিয়াস এবং কায়সার, কিসরা, এদের সমস্ত রাজ দরবারে এরকম কম্পন সৃষ্টি করে দিয়েছিল এবং এগুলো মুসলমানদের করায়ত্ত হয়েছিল। এবং কিভাবে সমস্ত মানুষ যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে এসেছিল তারাও কিভাবে ইসলাম কবুল করলো এবং তারা ইসলামের সুশীতল ছায়াতলে স্থান পেল। এই বর্ণনাগুলো এই কিতাবের মধ্যে বিশদভাবে বর্ণনা করা আছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন তখন কি অবস্থায় উম্মতকে রেখে যান এটা বর্ণনা করা আছে। ওনার ইন্তেকালের পরে ওনার ব্যবহার্য জিনিসপত্র, ওনার ঘর বাড়ি কেমন ছিল, কিভাবে সেগুলো সংরক্ষিত হলো, এগুলো সব বর্ণনা করা আছে। আমার ভাই বোনদের কাছে অনুরোধ, অবশ্যই রমজানের পূর্বে সবাই একটি করে বই সংগ্রহ করবেন, নিজে পড়বেন এবং অন্যকে হাদিয়া দেওয়ার জন্য আপনারা আরও অনেক বই সংগ্রহ করবেন। রমজানের আগেই সবাইকে হাদিয়া দিন এবং সবাই পড়ুক, নবীজির জীবনী জানুক। এবং কোরআনে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে সমস্ত কথা বর্ণনা করা আছে, আয়াত নাজিল হয়েছে, ওগুলোও কিছু কিছু ধারাবাহিকভাবে এই কিতাবে সংযোজিত হয়েছে। আমার ভাই বোনদের কাছে অনুরোধ, আপনারা সবাই এই বইটা সংগ্রহ করুন এবং এই বইটা থেকে আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিশদভাবে জানুন এবং নিজের জীবন গড়ুন। তা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, এই বইটা সংগ্রহ করে আমরা জ্ঞান আহরণ করি, নিজের জীবন গড়ি। এবং যারা হজে যায় তাদেরকে আগে থেকে হাদিয়া দিই, যেন হাজী সাহেবরা নবীজির জীবনী জেনে কোথায় কি ঘটনা ঘটেছিল জেনে ওনারা হজ করুক, উমরা পালন করুক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।